দ্বারকেশ্বর নদীর জল বাড়তেই তীব্র আতঙ্ক আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায়। জানা গেছে এই এলাকায় নদের চড়ে বেশ কিছু পরিবারের বসবাস। জল বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধে উঠে আসছেন তারা, অস্থায়ী কাঠামো বানিয়ে সেখানেই থাকার ব্যবস্থা করছেন। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই সমস্ত মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিচ্ছেন। স্থানীয়রা জানালেন, নদীতে জল বাড়লে তাদেরকে বাঁধে উঠে আসতে হয়। যতদিন না জল কমে, অর্থাৎ প্রায় ১.৫ থেকে ২ মাস বাঁধের ওপরেই অস্থায়ীভাবে থাকতে হয় তাদের। এখন তারা সেই অস্থায়ী কাঠামো নির্মাণেই ব্যস্ত। এখন জল বাড়াতেই আছে, এই বাঁধেই না। কি চাইছেন এখন? কি চাইবো বলুন, বলার তো কিছু নেই। দিলে ভালো, আর না দিলে আরো ভালো। যখনই নদীতে জল বাড়ে তখনই কি আপনারা এখানে আসেন? এখানেই তো প্রায় এখানে কটি পরিবার এরকম? অনেক ঘর, ওই তো ওই যে সব আসছে ওই নিচের দিন, বহু ঘর। আপনার নাম? আমার নাম রীতা রায়। এটা কোন জায়গা? এটাকে বলা হয় কি বলি রে, সরকার মাঠ। কালকে রাত্রি আমরা সব দলীয় কর্মীরা, কাউন্সিলর, নিজে, আমি সবাইকে সতর্ক করেছি। পৌরসভা থেকেও মাইকিং করা হয়েছে। সকালে একবার দেখে গেছি, জল আগের থেকে বাড়ার গতি অনেক কম আছে। আজ দেখা যাচ্ছে অনেকগুলো পরিবার বাঁধেতে বসবাসের ব্যবস্থা করছে। এই ব্যাপারে বল আগেও দেওয়া আছে, আরো কারো কিছু লাগবে কিনা অনেকে বলছে পাইনি। এই ব্যাপারে না না, এবছর তো পাবে না, কাল তো জল বাড়েনি, সেটাই আমরা ইনকোয়ারি করব। যাদের তিরপল প্রয়োজন অবশ্যই দেবো। তাদের জন্য কি কি ব্যবস্থা রেখেছে? এখন আপাতত তিরপল দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসবো, তারপরে তাদের দেখবো যে অন্য সংস্থানে কিছু ব্যাপার আছে কিনা, নিশ্চিত দেখা হবে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত পণ্ডিত, আমি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সামনে। চলে এসছে, খালি এইটুকুন আসেন, বাঁধেতে উঠে বসে রয়েছে। আর কি কখন থেকে আপনারা বুঝতে পারেন যে জল বেড়েছে? আমরা তো বুঝতে পারি যে সকাল থেকে আমি বুঝতে পারলাম না। এখন তাহলে কি করছে? এখন এই যে তেরপল খাটাচ্ছি, ঘর করছি, থাকবো বলে। সরকার থেকে কিছু হেল্প পেয়েছেন? না না, এখন কিছু পাইনি, এখন কিছু পাওয়া যায় না। বাঁধের উপরে আছে। কবে থেকে জল বাড়তে শুরু করেছে? এই আজ থেকে জল বাড়ছে, দেখো। এখন তাহলে আপনারা কি করছেন? কি করবো, এই যে জিনিসপত্র তুলে নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছে, দেখি কত অব্দি বাড়ছে। পৌরসভা থেকে বলেছিল যে আপনাদেরকে ঘর দেয়া হবে, কি বলবেন এই বিষয়ে? দেখি ঘর যদি দেখতে ভালো, ঠাকুর আসবে দিলেই তো সরকার ভালো হবে। না দিলে কি করবো, আমাদের তো নিজে এবার খরচা করে আমাদের এখন 1 মাস এখন ওইগুলো থাকতে হবে, বাঁধের উপরে জল পাবে। 1-2 মাস এখন টানা ধরে না, কেন মাটি ভিজা মনে তো ঘরে ঢুকতে পারবে না। কিছু হেল্প করেছে? আপনার নাম? এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এই জায়গার নাম? সতীতলা। কি বলবি?